এইভাবে একবার পটল আলুর তরকারি করে দেখবে, জিরে, ধনে, জাস্ট দারুণ। একঘেয়েমি পটল আলুর তরকারি যখন খেতে ইচ্ছা হবে না, এইভাবে করবে। এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, একটু তেল দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে কাঠখোলা একটুখানি গরম করে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। বেশ ভাজা তারপরে ভাজা হয়ে কড়াইতে গেলে পরিমাণ মতো একটু তেল দিয়েছি আর পটলগুলোকে ঠিক এইভাবে দিয়ে একটু পাতলা পাতলা করে আলুগুলো, তারপরে পটলগুলোকে লম্বা লম্বা করে হলুদ ছাড়াই ভালো করে ভেজে আমি করব। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি দেখো আদা, পোস্ত, পটল আলু আর তার সাথে নিয়েছি একটু বেশ মজাদার হয় এই কয়েকটা। তরকারিটা। পটলগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পটলগুলো আমি নাবিয়ে দেব। পোস্ত, তারপরে আবার একটু কাজু বাদাম, ওই তেলের মধ্যে কাঁচা আর আদা, আলুগুলোকে পাটাতে ভেজে নেব। আলুগুলো আমি এখানে বেশ লম্বা লম্বা করে কেটেছি আর আলু ভাজার আগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নে এমন কিছু মশলা ব্যবহার করবো না, একটু ভালো হয়, তোমরা জানো বন্ধুরা। এবার নুন দিয়ে আর একটু হলুদ আলুটা যখন ভাজবো অবশ্যই নুন দিয়ে নেব। আর অবশ্যই আলুগুলোকে ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ ওখানে আমার পটলগুলো কিন্তু ভাজাই হয়ে গেছে আর তাতে কিন্তু প্রায় 90% ভাজা ভাজা হয়ে গেলেই গলে গেছে। ওই যে বেটে রেখেছিলাম পোস্ত, এবার যে স্পেশাল মশলাটা করেছিলাম মানে ওই কাজু আদার পেস্ট দিয়ে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর দেখো মশলাটা দেওয়ার সাথে সাথে একদম শুকিয়ে গেল, সেই জন্য কিন্তু মশলা দেওয়ার জলও একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু একটু কষাতে থাকবে। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জলও দিয়ে দিলাম পটলগুলো কষানোর সময়। এই রেসিপিটা কিন্তু বেশ ভালোই খেতে হয়। এমনি আমরা নর্মাল যেমন পটল আলুর ঝোল করি তার থেকে খেতে অনেকটাই ভালো হয়। তার জন্য এই রেসিপিটা একবার অন্তত বন্ধুরা ফলো করো। আর কীরকম লাগলো খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর যে মশলাটা করেছি এই মশলাটা এবার এখানে আমি বেশ 2 চামচ মতো দিয়ে দিলাম। আর পটলে যেহেতু নুন হলুদ দিইনি তাই জন্য স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে আলুটার সাথে পুরো মশলাটাকে কষাবো। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি। এখানে তোমরা চিনিটা স্কিপ করতে পারো যারা চিনি পছন্দ করো না, কিন্তু আমরা চিনি সব তরকারি মোটামুটি খেতে ভালোবাসি। পটলগুলো এখানে চিনিও দিয়ে দিয়েছিলাম, তখন প্রায় 80% পটলগুলো দিয়ে দিলাম সেদ্ধ মানে পটলগুলো একদম লাস্টের দিকে দিলাম। পটলগুলো অনেকটা ভাজা হয়ে গেছে 90% গলে যাবে। এবার দেখো আরেকটু নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট মতো। শেষ হওয়ার মুহূর্তে এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আর জলটা এখানে আমি গরম জলই ব্যবহার করেছি যাতে একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর গরম জল দিলে একটু তরকারি স্বাদটা বেশ ভালো হয়, তার জন্য আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ পটলটা কতটা মানে মাখালো রসালো কি বলবো হয়েছে। আর এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারো। মানে ভাতের থেকে আমার মনে হয় রুটি পরোটা দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি বেশ 5-7 মিনিট চাপা দিয়ে রাখবো। আমার পটল আলুর এই নতুন রেসিপিটা একদম রেডি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। নামানোর সময় শুধু উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যখন ধনেপাতার সময় থাকে না তখন ধনেপাতা না দিলেও হয়ে যাবে, শুধুতেও খুব ভালোই লাগবে। তো এই রেসিপিটা বেশ ভালোই। আর রেসিপিটা আমি আমার মাকে খুব করতে দেখতাম ছোটোবেলায়, যে পটল একঘেয়েমি পটল যখন বাবা বলতো ধুর রোজ রোজ এই পটলের তরকারি আর ভালো লাগে না, তখন কিন্তু আমার মা এই রেসিপিটা করতো। তো চলো বন্ধুরা, টাটা।